গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সফলতা দেখেছে গোটা ভারতবাসী সহ গোটা বিশ্ব। এবার সেই সিঁদুর গাছ লাগিয়েই বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনই নিজের বাসভবনে সিঁদুর গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করে পাক কসাইরা। সেদিন অনেকের স্মৃতির সিঁদুর চিরতরে মুছে যায়। প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তানের ভিতর গিয়ে 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের বীর সেনা। অপারেশন সিঁদুরে লেজে গোবরে হয় ইসলামাবাদ। और सिंदूर ये हमारी परंपरा में नारी शक्ति का प्रतीक है, और यही सिंदूर अब भारत के शौर्य का प्रतीक बना है। অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত সারা দেশ। অপারেশন সিঁদুর দেশের জনসাধারণের মধ্যে কতটা প্রভাব ফেলেছে মন কি বাত অনুষ্ঠানেও বুঝিয়ে দিয়েছিলেন মোদি। ऑपरेशन सिंदूर ने देश के लोगों को इतना प्रभावित किया है कि कई परिवारों ने इसे अपने जीवन का हिस्सा बना लिया है। बिहार के कटिहार में, यूपी के कुशीनगर में और भी कई शहरों में उस दौरान जन्म लेने वाले बच्चों का नाम सिंदूर रखा गया है। সম্প্রতি কচ্ছ সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে তার হাতে সিঁদুর গাছের চারা তুলে দিয়েছিলেন 1971-এর যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দেওয়া স্থানীয় একদল মহিলা। বিশ্ব পরিবেশ দিবসে সেই গাছটি এদিন 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে রোপণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, 1971 সালের যুদ্ধে সাহস ও বীরত্বের একটা আশ্চর্যজনক উদাহরণ তৈরি করেছিলেন কচ্ছের সাহসী মায়েরা এবং বোনেরা। সম্প্রতি গুজরাট সফরের সময় তারা আমাকে একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। বিশ্ব পরিবেশ দিবসে গাছটি রোপণ করার সৌভাগ্য হয়েছে। এই গাছটি আমাদের দেশের নারীদের শক্তি, সাহস এবং অনুপ্রেরণার একটি শক্তিশালী প্রতীক হিসেবে থাকবে। পেয়ারা গাছের মতো দেখতে 20 থেকে 25 ফুট লম্বা হয় এক একটি গাছ। এতে জন্মানো ফল থেকে সিঁদুর গুঁড়ো এবং তরল আকারে তৈরি করা হয়। পাশাপাশি এই গাছের ভেষজ গুণাবলী রয়েছে, একাধিক রোগ প্রতিরোধে সহায়তা করে। সেই সিঁদুর গাছের চারাই এদিন বাসভবনে রোপণ করলেন মোদী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।